মাত্র 1 কাপ সুজি দিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারবেন এই সুজির দারুণ রেসিপিটি। এটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় আশা করি সবাই এটি খেতে ভীষণই পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সুজির বরফি বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটি কম বেশি করতে পারেন। এখন ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই যে দেখুন, আমি কড়াইতে 1 কাপ সুজি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। এইভাবে ভালোভাবে ভেজে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আর এখানে আমি 1 কাপ দুধ আর চিনি নিয়ে নিয়েছি বাটিতে। এটা দিয়েই আমি এটা রান্না করব। আবারও আমি ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন, ভাজতে ভাজতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সুজি সবসময় ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজির কালারটা একদম সাদা হয়ে থাকবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। তাই জন্য এটাকে কন্টিনিউ ভালোভাবে নেড়ে যেতে হবে। এই দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ মতো গরুর দুধ। আমি এখানে কোনো প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধ ইউজ করিনি, আমি এখানে খাঁটি গরুর দুধটা ইউজ করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 কাপ মতো জল। 2 কাপ জল দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে আসবে কিছুক্ষণ পর। ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে ফুটে এসেছে। অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না করবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আমি চিনি দিয়ে দিলাম এখানে। আপনারা চিনির বদলে গুড় অথবা মিষ্টি যেটা পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন, তবে আমি এটা চিনি দিয়েই বানাচ্ছি। অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, যখন আমরা রান্নাতে যখন চিনি, গুড় বা মিষ্টি যেটাই দিই না কেন, এখন কিন্তু জল ছাড়া স্টার্ট হয়ে যাবে। সেই জলটাকে আমি শুকিয়ে নেব। অনবরত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে জলটা একদম শুকিয়ে আসবে। এই দেখুন, একদম শুকিয়ে গেছে জলটা। এখন আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, এটাতে আমি তুলে নিচ্ছি সুজিটা। পুরো সুজিটাকে আমি এখানে তুলে নিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে জিনিসটা ভালো হবে, সেট হয়ে যাবে আর কি জিনিসটা ভালো মতো। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর আমি কিছুক্ষণ পর আমি এটাকে ভালোভাবে কেটে নেব বরফি আকারে। জিনিসটা ঠান্ডা হয়ে গেলে কাটতেও সুবিধা হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন, তবে আমি যেহেতু সুজির বরফি বানাচ্ছি তাই আমি বরফি আকারেই কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে কেটে নিলাম। আমার মতন এইভাবে আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কিন্তু এভাবে সুজির বরফি বানিয়ে গোপালের ভোগেও নিবেদন করতে পারেন। একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি এই আকারে শেপ দিয়েছি এটার। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে বানিয়ে নেবেন। এখন আমি এটাকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি।
এখন আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে সুজির বরফি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন এখন আমি একটি বাটিতে আপনাদেরকে তুলে কেটে দেখাচ্ছি। এই সুজির বরফি বানানোর জন্য কিন্তু বিশেষ কোনো কিছু উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু জিনিসে অনায়াসে এটি তৈরি করে ফেলা যায়। আশা করছি আপনারাও বাড়িতে বানাবেন। নমস্কার।